বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটা বোথ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। দর্শক, আমরা উদ্বিগ্ন যে বিএনপি আওয়ামী লীগ এক পয়েন্টে এসেছে। আমরা চিন্তিত। তারা দুই দলই এখন বাংলাদেশের সেনা অভ্যুত্থান চায়, কথা স্পষ্ট। তারা দুই দলই বলছে যে ডক্টর ইউনূস সরকারকে দিয়ে হবে না, নতুন কোনো নিরপেক্ষ সরকার লাগতে পারে। আর নতুন নিরপেক্ষ সরকার তো অবশ্যই বোঝেন যে ডক্টর ইউনূস সরকার পরিবর্তে অন্য কোনো সরকার, নির্বাচিত সরকার ছাড়া একমাত্র সেনাবাহিনী সরকার, এর মানে আরেকটা 111। তো এই বিএনপি আওয়ামী লীগের এই ঐক্য বা এই যে এক পয়েন্টে আসা, একই সুরে কথা বলা, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম স্পষ্ট কিছু কথা বলেছেন বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে। এই বক্তব্যটা আমাদের সামনের পথে চলা, আমাদের নীতি নির্ধারণ এবং আমাদের করণীয় ঠিক করতে জরুরি। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, নাহিদ ইসলাম এ কথা আমি বলেছি অনেক আগে থেকে, নাহিদ ইসলাম এখন বলছেন। এর অর্থ বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে। অতএব বিএনপি আওয়ামী লীগকে আমাদের সমানভাবে ট্রিটমেন্ট দিতে হবে। নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াবাদ মুজিববাদ একসাথে বলেছেন, রাইটলি সেট। তো এভাবেই আমাদেরকে সামনে এগোতে হবে যে না, বিএনপি আওয়ামী লীগ এখন মিলে গেছে। অতএব জনগণকে আপনি ঐক্যবদ্ধ করবেন, আপনি নতুন ধারা রাজনীতি করবেন, সেখানে বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে ফেলে এক করে রাজনীতি করতে হবে। তারা হলে এক হয়ে গেছে, তারা দুইটাই ভারতের দালাল। অতএব জনগণকে এখন সেভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকেও এভাবে বিষয়টা ডিল করতে হবে যে আওয়ামী লীগের সাথে যারা মিলে যায়, আওয়ামী লীগের সাথে মিলে যারা দাবি দয়া করে, এটার প্রতি সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে রক্ষা করবে আওয়ামী লীগের চুপ্পু, আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসা, আওয়ামী লীগকে নির্বাচনে চাইবে। এখন আবার এটা একটা পর্যায়ে ছিল, এখন আওয়ামী লীগ বিএনপি মিলে এই সরকারকে ফেলানোর চেষ্টা করবে, সেনা অভ্যুত্থান করানোর চেষ্টা করবে। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমাদের কঠোর হতে হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আসলে এটা অনিবার্য ছিল যে এই অন্তর্বর্তী সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছে, তখনই বিএনপি মন খারাপ করেছিল, কিন্তু বলেনি। এখন সেটা প্রকাশ পাচ্ছে। বিএনপি ডক্টর ইউনূসকে চায়নি। বিএনপি তখনই খুশি হয়, এটা লিখে রাখেন। বাংলাদেশে যেই দিন বিএনপি ক্ষমতা আসবে সেই দিন বলবে যে সব ঠিক আছে, তার আগে বলবে না। আগামী 3 দিন পরে যদি কোনো নির্বাচন হয় আর সেই নির্বাচন যদি শতভাগ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়, আর সেখানে যদি বিএনপি হেরে যায়, বলবে যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এটাই বিএনপি। বিবিসি বাংলাকে মিস্টার নাহিদ বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এবং তিনি এখন রাজনৈতিক দল করছেন, কোনো প্রমাণ নেই। এটা মিথ্যা কথা। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দল গঠিতই হয়নি। আর হওয়ার আগ পর্যন্ত যতটুকু কার্যক্রম সেখানে নাহিদ ইসলাম আছেন, কোনো প্রমাণ নেই। তারা আন্দাজে অ্যানালজি করছে। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সেই বিতর্কের প্রেক্ষিতে নাহিদ ইসলামের কথা বললেন। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকার দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুলের প্রতিক্রিয়ার পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত আছে। বিএনপির তো কোনো যুক্তি নেই। তারা গায়ের জোর এখন রুহুল কবির রিজভী বলেছেন যে আমরা বিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের বয়স হয়েছে। আবার মির্জা আব্বাস তো সবকিছুর পেছনে জামাত খুঁজে পাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা 1-11 সরকার গঠনের ইংরেজি ফেসবুকে পোস্ট করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে মিস্টার নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, 1-11 এবং -2 আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। যদিও -2 কথা বলে লাভ নেই, কারণ -2 অলরেডি ডান। শেখ হাসিনা মাইনাস, খালেদা জিয়াও মাইনাস। এটা অটোমেটিক্যালি শেখ হাসিনা নিজেকে নিজে মাইনাস করেছে, আর খালেদা জিয়াকে শেখ হাসিনা ষড়যন্ত্র করে স্লো পয়জনিং করে মাইনাস করে দিয়েছে। খালেদা জিয়ার সম্পর্কে কোনো কথা আসলে আমি বলি যে আল্লাহ খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। রাজনীতিতে খালেদা জিয়া বলতে কিছু নেই। আর তারেক রহমানকে বলবো, আপনার সাহস থাকলে দেশে আসেন। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে
মিস্টার নাহিদ বলেন, তিনি বিএনপি মহাসচিব নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর মানে আমি এই ব্যাখ্যা দিয়েছি, বিএনপি বিশ্বাস করে, বিএনপি জানে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। কেউ কেউ বলছেন যে বিএনপির ভোট এখন 10%-এর বেশি নেই। এদেশের জনগণ 46% তরুণ ভোটার প্রায়, তারা কেউই বিএনপি আওয়ামী লীগকে ভোট দেবে না, তারা নতুন কিছু চায়, তারা আই হেট পলিটিক্স গ্রুপের জেনজি। আর জামাত চরমনের জোট হলে তাদের ভোট তো আলাদা, ফিক্সড। সব হিসাব করলে আওয়ামী লীগের লোকজনকে আসলে বিএনপিকে ভোট দিবে, ইটস ভেরি টাফ সিং। সেখানে বামপন্থী বা এরকম কেউ দাঁড়ালে তাদের দিতে পারে। এতে বিএনপির ভোট 10%-এর বেশি নয়, নট মোর দেন 10%, এটা অনেকে বলছেন। এটা বিএনপি বিশ্বাস করে যে তাদের ক্ষমতা আসার সুযোগ নেই। কেউ কেউ তো বলছেন বিএনপি বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এই জন্যে নানান ফন্দি ফিকির বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, বা কোনো বিশেষ কারচুপিমূলক বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসার রাস্তা খুঁজছেন বিএনপি। এটা আমার ব্যাখ্যা। এই যে নাহিদ যে বলেছে যে সন্দেহজনক, তো সন্দেহজনক কি সন্দেহ, এটা আমি ব্যাখ্যা করলাম। এই সন্দেহ তারা 111 ঘটিয়ে কৃত্রিমভাবে ক্ষমতা আসতে চায়, যেরকম 8 সালে আওয়ামী লীগ এসেছিল। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি। এটা উদ্বেগের। অতএব আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম আবারও প্রয়োজনে রক্ত দিব, বিএনপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রয়োজনে রক্ত দিব। এবার আর আমরা ব্যর্থ হতে পারবো না, ব্যর্থ হওয়া যাবে না, সফল হতেই হবে। এই জন্য নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে রক্ত আরো দেব। তো এবার রক্ত তার আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া লাগবে না, এবার রক্ত দিলে দেওয়া লাগবে বিএনপির বিরুদ্ধে, কারণ আওয়ামী লীগ তার মাঠে আসতেছে না। অতএব দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে বিএনপি মিলে যাচ্ছে এই সরকারকে উৎখাত করতে, সেনা অভ্যুত্থানের প্লট তৈরি করছে আওয়ামী লীগ। সেম কথা বলছে তিনি। বলে সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু আমরা সন্দেহ তৈরি করে। সন্দেহ কেন কি আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনগুলো এই ভাগবাটোয়ারা নির্বাচনে হয়েছে। এবার যেহেতু জনগণের রায় সুযোগ এসেছে, এরা ঠেকিয়ে দিতেছে। এরা এতদিন জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে। এখন জনগণের শক্তি জনগণের হাতে ফিরে আসছে, এটা হতে দিতে চায় না। আওয়ামী লীগ বিএনপি অতীত জনগণের রাজনীতি করেনি, জনগণকে বোকা বানিয়েছে, জিম্মি করেছে, দেশে জুলুমের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল এই দুই দলেই। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে মিস্টার আরাফাত উদ্ধৃতি করে পোস্ট দেয়। দেখেন, অথচ আওয়ামী লীগ আদর্শিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানে নেই, কিন্তু তারপরও তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। বিএনপির সাথে কতটা গভীর মিল থাকলে আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চাইতে পারে? আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চায়, আপনি চিন্তা করছেন? কিন্তু ডক্টর ইউনূস না। আমি মনে করি না যে এটা তারা বিএনপি ওই উদ্দেশ্যে থেকে বলছে, কিন্তু তাদের কথার টোন কিন্তু আওয়ামী লীগের সাথে না, আমি মনে করি ওই সেম উদ্দেশ্যে বলছে। এটা নাহিদ একটু ভদ্রতা দেখাচ্ছেন। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপি 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারণ 111-এর ভুক্তভোগী, তো এবার 111 হলে তার ভুক্তভোগী তো হবে না, এবার 111 তার বেনিফিশিয়ারি হবে না, এটা তো যে কেউ বুঝে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে বিএনপি আওয়ামী লীগের এই সুর এক হওয়ার বিরুদ্ধে এই বার্তাটা সময়োপযোগী এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই।